الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الأنام. আজ 6 মে 2024 ইংরেজি। আমাদের তরিকতের ইমাম, তরিকতের উচ্চতর বুজুর্গ এবং ইমাম তরিকত আমিরুল মুমিনিন ইমাম তরিকত শহীদ বেলাকুট হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী रहमतुल्लाहि ताआला अलैहि शहादत बार्षिकी। सैयद अहमद शहीद बेरलवी रहमतुल्लाहि अलैहि আমাদের তরিকতের ইমাম, আমাদের তরিকতের বুজুর্গ। ইমাম তরিকত সৈয়দ আহমদ শহীদ বেরলভী रहमतुल्लाहि ताआला अलैहि শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী কোরআনী গুলিস্তান ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান মিলাদ শরীফ মাহফিলে উপস্থিত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। সম্মানিত সুধী, আমিরুল মুমিনিন ইমাম তরিকত শহীদ বালাকুট হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী रहमतुल्लाहि ताआला अलैहि 1201 হিজরি সনের 6 সফর মোতাবিক 1786 খ্রিস্টাব্দের 29 নভেম্বর ভারতের রায়বেরেলির এক সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী रहमतुल्लाहि अलैहि সম্মানিত ওয়ালিদ সাহেব ছিলেন খ্যাতনামা বুজুর্গ হযরত সৈয়দ ইরফান रहमतुल्लाहि ताआला अलैहि। ভারতবর্ষের খ্যাতনামা মুহাদ্দিস হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाहि ताआला अलैहि সুযোগ্য সাহেবজাদা এবং প্রধান খলিফা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाहि अलैहि প্রধান খলিফা ছিলেন আমিরুল মুমিনিন ইমাম তরিকত শহীদ বালাকুট হযরত শেখ সৈয়দ আহমদ শহীদ বেরলভী रहमतुल्लाहि ताआला अलैहि। যুগ যুগ ধরে ভারতবর্ষে ধর্মের নামে অধর্মের যে আবর্জনা সঞ্চিত হয়েছিল তা দূর করে খোলাফায়ে রাশিদার আদর্শের উপর হুকুমত প্রতিষ্ঠার পথে ঐতিহাসিক বালাকুট প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী रहमतुल्लाहि ताआলা अलैहि, যিনি অগণিত ভক্তের হৃদয়ে নবজীবন দান করেছেন। তিনি হচ্ছেন আমাদের অহংকার, আমাদের গৌরব, আমাদের তরিকতের বুজুর্গ ইমাম তরিকত শহীদ বালাকুট আমিরুল মুমিনিন হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী रहमतुल्लाहि ताआला अलैहि। হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী रहमतुल्लाहि अलैहि ভ্রান্তির আধারে আচ্ছাদিত ভারতবর্ষে প্রিয় নবী আকা ও মওলা তাজদার মদিনা সরকার দু আলম নূর মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক নূরানী মশাল হয়ে জ্বলে উঠেছিলেন। কিন্তু বাহ্যত বালাকুট প্রান্তরে সেই দীপশিখা, সেই নূরানী মশাল নিভে গেলেও তার বিচ্ছুরিত আলো আজও লক্ষ কোটি মুমিন হৃদয়ে প্রদীপ রূপে আছে প্রজ্বলিত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, 200 বছরের ইতিহাস সাক্ষী হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী रहमतुल्लाहि अलैहि জালালু
অনির্বাণ দীপশিখা যাদের হৃদয়ে জ্বলছে, তাদের কলিজা বিদীর্ণ করে শত মুখে ফুৎকার দিয়েও সেই অম্লান আগুন নিবানো যায়নি। বরং যে ফুৎকার দিয়েছে সে হয় জলে পড়ে ছাই হয়ে গিয়েছে, না হয় তার অন্ধকার হৃদয় কুন্দরে সেই আলোর নিঃশব্দ সঞ্চার ঘটেছে। ইমাম তরিকত শহীদ বালাকুত হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন পিতৃ ছায়া থেকে বঞ্চিত ইয়েতিমের দৃষ্টিতে স্নেহশীল পিতা, স্বামীহারা সন্তানহারা সুপুত্রা জননীর আশ্রয়স্থল। তিনি ছিলেন মরণ নদীর তীরে খেয়া নৌকায় অপেক্ষায় বসে থাকা বৃদ্ধের জন্য কণিকের শান্তিদাতা। আমিরুল মুমিনিন ইমাম তরিকত শহীদ বালাকুত হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি অনাথ, বিধবা ও দুর্বল প্রতিবেশীগণের দ্বারে দ্বারে সকাল সন্ধ্যা উপনীত হতেন এবং তাদেরকে জিজ্ঞেস করতেন পানি ও জ্বালানি কাস্তের প্রয়োজন আছে কি। প্রতিবেশীরা সৈয়দ সাহেবের ওয়ালি সাহেব ও দাদাজানের মুরিদ ছিলেন। তারা সৈয়দ সাহেবকে উত্তরে বলতেন, কেন আমাদেরকে লজ্জিত করছেন হযরত? আমরাই তো আপনাদের খাদিম, আমরা তো আপনাদের খিদমত করার কথা। হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি তথাপিও খিদমত থেকে বিরত থাকতেন না। এমন একজন মহান মানুষ ছিলেন ইমাম তরিকত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি। বরং তাদেরকে খিদমতের ফজিলত সম্পর্কে তিনি বুঝাতেন এবং তাদেরকে সম্মত করে তাদের প্রয়োজন মেটাতেন। এক সম্ভ্রান্ত সৈয়দ বংশে জন্মগ্রহণ করেও আমিরুল মুমিনিন ইমাম তরিকত শহীদ বালাকুত হযরত শেখ সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে মানুষের নগণ্য খাদিম বলে মনে করতেন। তিনি বাজার থেকে সওদা কিনে দিতেন, পানি ভর্তি কলসি মাথায় করে ঘরে পৌঁছে দিতেন, জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে দুঃখী মানুষের ঘরে পৌঁছে দিতেন, জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে নিজের চাদর দিয়ে বুঝা ধরে মাথায় করে প্রতিবেশীদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতেন। হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি প্রশান্ত চাহনি দুঃখী জনের ব্যথা ভরা হৃদয়ে শান্তির প্রস্রবণ করত। সৈয়দ সাহেবের স্নেহমাখা মুখে দুটি কচি অধর যেন নীরব ভাষায় উচ্চারণ করত, হে গরিব অসহায় বন্ধুরা আমার, আমি তোমাদের কাছে দানের বিনিময় চাই না, তোমাদের ধন্যবাদ পাওয়ার ইচ্ছেও আমার নেই। আমি দয়াময়ের করুণা ভিখারী, শেষ বিচারের জবাবদিহিতার ভয়ে শঙ্কিত আমি। এতিম, অনাথ ও দুর্বল প্রতিবেশীরা যেন তাদের হৃদয়ের ভাষা দিয়ে বলতো, হে আওলাদে রাসূল, হে আমিরুল মুমিনিন, হে ইমাম তরিকত, হে নবী বংশের উজ্জ্বল প্রদীপ সৈয়দ আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, আপনার জীবন ধন্য হোক। আমরা রিক্ত হস্ত আপনার নিঃস্বার্থ সেবার প্রতিদান দিতে অপারগ। যেন মহান সত্তা ধনী দরিদ্র পথের কাঙ্গাল সকলেরই মালিক, তার দরবারে আমানত রইল আপনার জন্য দু ফুটা চোখের পানি। মানব সেবায় নিমজ্জিত ছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি। মানব সেবার সাথে সাথে ইবাদত বন্দেগীর প্রতিও হযরত সৈয়দ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির ছিল গভীর আগ্রহ। এজন্য তিনি দিনের বেলায় মানুষের খিদমতে মশগুল থাকতেন এবং কোরআন শরীফ তিলাওয়াত করতেন। এমনকি কোরআন শরীফের এক একটা আয়াত শরীফের নিগূঢ় রহস্য সম্পর্কে গভীরভাবে মুতালা করতেন। একই সাথে তিনি রাত্রে যখন মানুষ নিদ্রার কোলে ঢলে পড়ত, কর্ম কোলাহল মুখর ধরনী মৌন রূপ ধারণ করত, তখনই আল্লাহর মকবুল ওলি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশের উজ্জ্বল প্রদীপ সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন আর বারগাহে ইলাহিতে দুহাত তুলে মুনাজাত করতেন, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে একাগ্র মনে চির জাগ্রত পরম বন্ধুর প্রেমের দেন করতেন। সুবহানাল্লাহ। আফগানিস্তান থেকে আসাম পর্যন্ত অতি স্বল্প সময়ের মধ্যে আমিরুল মুমিনিন ইমাম তরিকত হযরত শেখ সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি আধ্যাত্মিক রাজত্ব কায়েম হয়েছিল। সুতরাং ভারতীয় মুসলমানদের কাছেই শুধু তার পরিচিত সীমাবদ্ধ ছিল এমনটি নয়, বরং তিনি ব্রিটিশ সিংহের টনক নাড়িয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য কেমব্রিজ ও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে গবেষণা করার প্রয়োজন দেখা দিয়েছিল। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত দুঃখজনক ব্যাপার, ইমাম তরিকত শহীদ মালাকুত আমিরুল মুমিনিন হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে মুসলমানদের মনে কুধারণা তৈরি করার লক্ষ্যে ব্রিটিশের দালাল কুখ্যাত লেখক ডব্লিউ হান্টার দ্য ইন্ডিয়ান মুসলিমস নামক একটি পুস্তক প্রণয়ন করেছে। দ্য ইন্ডিয়ান মুসলমানস নামক একটি পুস্তক প্রণয়ন করেছে। এই পুস্তকে সেই কুখ্যাত ডব্লিউ হান্টার, সেই কুখ্যাত লেখক সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি চরিত্রকে বিকৃত করে উপস্থাপন করা অপপ্রয়াস চালিয়েছে। কেননা তিনি ছিলেন আলমী ইসলামের খিদমতে এক মর্দ মুজাহিদ, বীর মুজাহিদ, যিনি চেয়েছিলেন মুসলমানদেরকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, যিনি চেয়েছিলেন এই পৃথিবীতে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতি পদ্ধতিতে খিলাফত প্রতিষ্ঠা করে মুসলমানদের শক্তিকে বৃদ্ধি করার জন্য। সেজন্যই তিনি বালাকোটের প্রান্তে ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে, মুসলমান বীর সেনানীদিগকে একত্রিত করে তাদেরকে নিয়ে কাফির মুশরিক কুফফারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন ইসলামকে রক্ষা করার জন্য আমাদেরকে এইভাবে উদ্বুদ্ধ হতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত সুধী, এই ধরনের বিকৃতি চিত্র প্রিয় কুখ্যাত লেখক এই সমস্ত ডব্লিউ হান্টারদের এই ধরনের অপপ্রচেষ্টায় আমাদের হতবাক হওয়ার কিছুই নেই। কারণ 1400 বছর যাবৎ এই কুখ্যাত হান্টার গণদের কলম আমাদের পূর্ববর্তী বুজুর্গদের চিত্র বিকৃত করে লিখে আসছে। তবে ধারাবাহিকতায় আমিরুল মুমিনিন ইমাম তরিকত শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি চরিত্রকে বিকৃত করে অপপ্রয়াস চালানোর ব্যর্থ চেষ্টায় লিপ্ত হয়েছে কুখ্যাত কাফির ব্রিটিশদের দালাল হান্টার, ডব্লিউ হান্টার নামক লেখকেরা। সম্মানিত সুধী, কাজেই হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি উনার সম্পর্কে কতিপয় সহজ সরল মুসলমানগণ বিতর্কে লিপ্ত হয়েছে, খারাপ ধারণা করেছে। এটি আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। এই ধরনের বিকৃত চিত্রপ্রিয় কতিপয় নামদারি মুসলমান হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কেই কেবল নয়,
বরং ইতিহাসের বিখ্যাত মুজাহিদ বীর সেনানী তারিক বিন জিয়াদ, যার বীরঙ্গনায় যার বীরত্বপূর্ণ ভূমিকায় এক সময় স্পেন বিজিত হয়েছিল, সেই স্পেন বিজয়ী তারিক বিন জিয়াদ মুসলিমদের গৌরব মুহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ, আওরঙ্গজেব সম্পর্কেও সেই সকল হতভাগা মুসলমান দাদায় পড়ে কাদা চুড়েছে। আমরা সতর্ক থাকবো, আমরা স্মরণ করব আমাদের তরিকতের বুজুর্গ ইমাম তরিকত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহিকে। কিয়ামত অবধি মুসলিম উম্মাহ সেই বীর মুজাহিদকে, সেই অকুতুবয় বীর সিপাহ সালারকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। खंजरे तस्लीम से कर ऐ खुदा मुझको शहीद, सैयद अहमद शहीद पीर हुदा के वास्ते, अल्लाहुम्मा आमीन। সবাইকে শুধু আজ 6 মে 2024 ইংরেজি হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি শাহাদত বার্ষিকী, তারই স্মরণে ইন্টারন্যাশনাল তাফিজ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক আজিম উশান অনুষ্ঠান, আমরা আমাদের আজিম উশান মিলাদ শরীফ মাহফিল শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে যারা যুক্ত আছেন প্রথমে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। সেই সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকার আমন্ত্রণ রাখছি। পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন ইন্টারন্যাশনাল তাফিজ একাডেমির শিক্ষার্থী শেখ আহমদ শাহরিয়ার। তিলাওয়াত করবেন শেখ আহমদ শাহরিয়ার। Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشكرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم. আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমির শিক্ষার্থী শেখ আহমদ শাহরিয়ার সুন্দর করে চমৎকার ভাবে কোরআন শরীফ তিলাওয়াত করেছেন, কালামে পাক থেকে তিলাওয়াত করেছেন। এ পর্যায়ে আমরা শুরু করব নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মাধ্যমে। আমাদের বীর মুর্শিদ আয়নায়ে জামাল আহমদী
सैयदी सनदी व मुर्शिदी हजरत साहिब किबला फुलतली रहमतुल्लाह अलैहि রচনা করেছেন নাআলায়ে কলন্দর শরীফ, একটি অমর নাশিদ গ্রন্থ নাআলায়ে কলন্দর শরীফ। ইমাম তরিকত সৈয়দ আহমদ শহীদ বেরলভী रहमतुल्लाह अलैहि শাহাদাত বার্ষিকীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার শানে সেই নাশিদ পরিবেশন করব। হযরত সাহেব কিবলা নাআলায়ে কলন্দর পরিবেশন করছি আমি আহমদ শ্রীমঙ্গলী। मुहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर, मुहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर, मुहम्मद है महबूबे बेचूने दावर, मुहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर, मुहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर, मुहम्मद है पैगंबर सबे अख्तर, मुहम्मद है महबूबे बेचूने दावर, मुहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर, आशिकी नसीबी जलालती मुहम्मदी, आशिकी नसीबी जलालती मुहम्मदी, मलाइको बहर वही है मुहम्मद, मुहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर, मुहम्मद है पैगंबर सबे अख्तर, मुहम्मद है महबूबे बेचूने दावर, मुहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर, दुआओं में सारी महरूम रहमती, दुआओं में सारी महरूम रहमती, खुदा से बातती हुई मुहम्मद, मुहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर,
खुर्शीद पैगंबर सबे अख्तर मोहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर मोहम्मद है महबूब बेयून मोहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर इसी इशारों के अहमद है मखलूक किसी इशारों के अहमद है मखलूक वो बनाए मुदीर वो खुदाई मोहम्मद है खुर्शीद मोहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर मोहम्मद है महबूब बेचून मोहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर खुदा को जो देखे मोहम्मद से देखे खुदा को जो देखे मोहम्मद से देखे वो अहमदी हिजाब जुदाई मोहम्मद है खुर्शीद अख्तर मोहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर मोहम्मद है महबूब बेचून मोहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर मोहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर मोहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर मोहम्मद है महबूब बेचून मोहम्मद है खुर्शीद पैगंबर सबे अख्तर আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে নাসিদ নিয়ে মঞ্চে আসছেন শেখ আহমদ শাহরিয়ার।
মঞ্চে আসছেন শেখ আহমদ শাহরিয়ার। Assalamualaikum warahmatullahi wabarakatuh. चमक उठा मुक़द्दर का सितारा नमीन एकदम। चमक उठा मुक़द्दर का सितारा नमीन एकदम। रखा जग वर्ष पर पाए, रखा जग वर्ष पर पाए नबी नहीं आदम। चमक उठा मुक़द्दर का सितारा ज़मीन एकदम। ग़रीबी बाग से जब गिर गई बुलबुल गुले आलम। ग़रीबी बाग से जब गिर गई बुलबुल गुले आलम। रबीई बाग से बाले दिगर ताज़ा हुआ आलम। चमक उठा मुक़द्दर का सितारा ज़मीन एकदम। चमक उठा मुक़द्दर का सितारा ज़मीन एकदम। रखा जग वर्ष पर पाए, रखा जग वर्ष पर पाए नबी बनी आदम। चमक उठा मुक़द्दर का सितारा ज़मीन एकदम। रखा मखदूम आलम की बग़ावत से ज़मानत की। रखा मखदूम आलम की बग़ावत से ज़मानत की। हुई दाऊद दया दुनिया गाता शान मोहल्ला तके। चमक उठा मुक़द्दर का सितारा ज़मीन एकदम। चमक उठा मुक़द्दर का सितारा ज़मीन एकदम। रखा जग वर्ष पर पाए, रखा जग वर्ष पर पाए नबी बनी आदम। चमक उठा मुक़द्दर का सितारा ज़मीन एकदम। खुदा रब्बे आलम तेरे मोहम्मद रहमत आलम। खुदा रब्बे आलम तेरे मोहम्मद रहमत आलम। जहाँ गाती इलाही रबे वहाँ रहमत आलम। जहाँ गाती इलाही रबे वहाँ रहमत आलम। चमक उठा मुक़द्दर का सितारा ज़मीन एकदम। चमक उठा मुक़द्दर का सितारा ज़मीन एकदम। रखा जग वर्ष पर पाए, रखा जग वर्ष पर पाए
चमक उठा मुबद्दल का सितारा नबी एकदम चमक उठा मुबद्दल का सितारा नबी एकदम चमक उठा मुबद्दल का सितारा नबी एकदम रज़ा जब फर्श पर पाए रज़ा जब फर्श पर पाए नबी कर चमक उठा मुबद्दल का सितारा नबी एकदम मुबद्दल सदीए पर खल्क़ में वो ज़ात नूरानी मुबद्दल सदीए पर खल्क़ में वो ज़ात नूरानी ज़ुहूर नूर में ताबीर ये हिकमत ज़ात ये ज़िदानी चमक उठा मुबद्दल का सितारा नबी एकदम चमक उठा मुबद्दल का सितारा नबी एकदम रज़ा जब फर्श पर पाए रज़ा जब फर्श पर पाए नबी चमक उठा मुबद्दल का सितारा नबी एकदम हिजाब जमाल खल्क़ आलम का हुस्न नूर अहमद कमाल खल्क़ आलम का चमक उठा मुबद्दल का सितारा नबी एकदम चमक उठा मुबद्दल का सितारा नबी एकदम रज़ा फर्श पर पाए रज़ा फर्श पर पाए नबी दुर्रे बनी
ज़मीन एकदम चमके हुआ मुक़द्दर का सितारा ज़मीन एकदम रखा जग फर्श पर पाए रखा जग फर्श पर पाए नबी तुरे बनी आदम चमके हुआ मुक़द्दर का सितारा ज़मीन एकदम। अस्सलामु अलैकुम। আলহামদুলিল্লাহ, মুবারকবাদ। ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমির শিক্ষার্থী শেখ আহমদ শাহরিয়ার চমৎকারভাবে আয়নায়ে জামালে আহমদি সৈয়দি সনদি ও মুর্শিদি হযরত আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী সাহেবুল্লাহ ফুলতবি রাহমাতুল্লাহি আলাইহি রচিত অমর নাসিদ গ্রন্থ পবিত্র নালায়ে কলন্দর শরীফ থেকে একটি মুবারক নাসিদ আমাদেরকে শুনিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত সুধী, এ পর্যায়ে একটি শানে ফুলতবি মর্সিয়া নিয়ে মঞ্চে আসছেন ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমির শিক্ষার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম তামিম। আপনারা শুনবেন আমাদের শিক্ষার্থী ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমির মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম তামিমের কণ্ঠে একটি চমৎকার শানে ফুলতবি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। তুমি রসুল প্রেমে কি দীপ্ত সুগন্ধ মুকুট বিহীন এক বীর সুলতান শামসুল উলামা শামসুল উলামা তোমাকে হাজার সালাম তোমাকে হাজার সালাম। তুমি রসুল প্রেমে কি দীপ্ত সুগন্ধ মুকুট বিহীন এক বীর সুলতান শামসুল উলামা শামসুল উলামা তোমাকে হাজার সালাম তোমাকে হাজার সালাম। তুমি কখনো ছিলে মগ্ন বিভোর ইবাদতে কখনো আবার বিপ্লবী বীর ময়দানেতে তুমি কখনো ছিলে মগ্ন বিভোর ইবাদতে কখনো আবার বিপ্লবী বীর ময়দানেতে